7 বছর পর চীনের মাটিতে পা রাখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 2 দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগ দেবেন তিনি। আজ বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে। সম্মেলনের সাইডলাইনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে জোটবদ্ধ অবস্থানে বিশ্ব বেশ কয়েকবার গেলেও এবারের প্রেক্ষাপট ভিন্ন। ট্রাম্পের শুল্কের চাপে যখন পুরো বিশ্ব নাজেহাল, তখন যেন ত্রাতার ভূমিকায় দিল্লি, বেইজিং ও মস্কো। 7 বছর পর তথাকথিত শত্রু রাষ্ট্র সফরে নরেন্দ্র মোদি চীনের তিয়ানজিনে 2 দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদি শি জিনপিংয়ের বৈঠক নিয়ে কৌতূহল বিশ্ব নেতাদের। 2 দিনের এ সরকারি সফরে মোদির আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও। এবারের এসসিও সম্মেলন ভারত, চীন ও রাশিয়ার জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এর ঠিক আগে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করেছে। এর মধ্যে 25% অতিরিক্ত শুল্ক দেয়া হচ্ছে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানির জন্য। ফলে নতুন ভূ রাজনৈতিক বাস্তবতায় ভারতের কৌশলগত অবস্থান আরও নজরে এসেছে। ভারত ছাড়াও এতে অংশ নিচ্ছে বেলারুশ, চীন, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান ও উজবেকিস্তান। বৈঠকের আগে 3 দেশই তাদের অবস্থান পরিষ্কার করতে চালিয়েছে নানা যজ্ঞ। গালওয়ান উপত্যকায় 2020 সালের সংঘর্ষের পর প্রথমবার চীনের মাটিতে নরেন্দ্র মোদি। সম্প্রতি 2 দেশ নানা উদ্যোগের মধ্য দিয়ে সম্পর্কের উন্নতির দিকে এগোচ্ছে। এরই মধ্যে 3টি সীমান্ত পয়েন্ট, উত্তরাখণ্ডের লিপুলেক পাস, হিমাচলের শিবকিলা এবং সিকিমের নাথুলা দিয়ে পুনরায় সীমান্ত বাণিজ্য চালু করেছে 2 দেশ। মার্কিন শুল্কের চাপ সামলাতে চীন ভারতের মাঝে সরাসরি ফ্লাইট চালু, ভিসা নীতিতে ছাড়, হিমালয় সীমান্ত থেকে সেনা প্রত্যাহার সহ নানা বিষয়ে একমত হয়েছে দুপক্ষ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।